আজ আমি কলকাতা স্টাইল বিরিয়ানি বানাতে চলেছি এবং বিরিয়ানি বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোর দরকার সেগুলো আমি আপনাদের সঙ্গে দেখাতে চাই। দেশি ঘি, দুধ, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি এখানে, আদা, পেঁয়াজ, রসুন, শসা, ধনিয়া আর একটা লেবু। আর এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর। আর এখানে আছে আমার বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতে প্রিপেয়ার করেছি। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, শাহজিরা, শাহমরি সমস্ত কিছু এর মধ্যে আছে। আপনার যদি এর মশলার রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিওয়ে বলে দেবো। এখানে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি কিছুটা কেশর, শাহজিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা বড় এলাচ। এখানে আমি লং গ্রেড বাসমতি চাল হাফ বয়েল ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা মতো সোক করবো আমি জলের মধ্যে। চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে এটার আমি রস বের করে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজের রস, আর এখানে আমি নিয়েছি টক দই, শুকনো লঙ্কা, হলুদ, আর এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এটা বেশ ঝাল হয়, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়েছি পেঁয়াজের রস। এটা আমরা আদা রসুনের জলটা নিয়ে নিচ্ছি, যেটা আমি পেস্ট করে রস বের করে দিয়েছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমরা এখানে 1 কিলো মাংস নিয়েছি, তো এখানে আমি মোটামুটি 50 গ্রামের কাছাকাছি আমি টক দই এখানে নিয়ে নিচ্ছি আন্দাজ করে। এখানে আমি নিচ্ছি হলুদ গুঁড়ো, তা 1.5 চামচ আছে, আমি আন্দাজ করে দিচ্ছি, আপনারা 1.5 চামচ মতো দেবেন। এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা আমরা 1 চামচ মতো নিয়ে নিচ্ছি, জাস্ট এটা কালারের জন্য দিচ্ছি আমরা। আপনারা আন্দাজ করে 1 চামচ মতো দেবেন, আমি এইভাবে আন্দাজ করে দিচ্ছি। আর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি সামান্য, এখানে 1 চামচ মতো প্রায় ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমরা। জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর এখানে আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল হয়, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এটা আমি 1 চামচ মতো নিয়ে নিচ্ছি, এটা আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 1 চামচ মতো বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি, যেটা আমি বাড়িতে প্রিপেয়ার করেছি। আপনাদের আগেই বলেছি এই ভিডিওতে এটার মধ্যে আমি কি কি ইউজ করেছি। 1 চামচ মতো বিরিয়ানি মশলা নিয়ে নেব। আপনাদের যদি বিরিয়ানি মশলার পুরো ভিডিও চাই আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিওটি দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ মতো লবণ নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনার চামচ দিয়ে মেপে নেবেন, এইভাবে যদি আপনাদের অসুবিধা হয়। এবং এটাকে এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবেন। আর চিকেনগুলো একটু যদি বড় রাখেন আপনারা, তাহলে একটু চাকু দিয়ে একটু কাট করে নেবেন, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে যায়। এখানে আমি রিফাইন্ড তেল নিয়ে নিচ্ছি কড়াইতে, পর্যাপ্ত পরিমাণে আলুটিকে আমি ভেজে নেব এবং পেঁয়াজটা ভাজার জন্য এখানে তেল নিলাম। তেলটি গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। সাবধানে করবেন যাতে তেলটা আপনার গায়ে গায়ে ছিটে আসে। ভাজা হয়ে গেছে, আমি এগুলো একে একে তুলে নেবো একটা আলাদা আলাদা পাত্রে।
এবার আমি আগের ম্যারিনেশন করা মাংস, যেটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন কুক করে দেবো। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, দেখবেন জলটা পুরোপুরি দেখো টেনে গেছে, একদম কষা মশা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাংসটা নামিয়ে দেবো। এখানে দেখবেন আমি পেঁয়াজগুলো খুব ঝুরঝুরো করে কেটে নিয়েছি, খুব স্লাইস করে। এগুলো আমি এখন ভাজবো খুব ডিপ, হালকা আছে, আমি একটু ডিপ ফ্রাই করবো, ঠিক আছে। দেখবেন গ্যাসের আঁচটা হালকা রাখবেন, নাহলে পেঁয়াজগুলো অত্যাধিক পুড়ে যাবে, একটা পোড়া গন্ধ চলে আসবে। এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের। আর এখানে আমি পেঁয়াজটা দেখবেন খুব ডিপ করে ভেজে নিয়েছি, ঠিক আছে। আমি কিছুটা এখানে পেঁয়াজ আমি তুলে রাখছি পরে গার্নিশ করার জন্য। বাকি পেঁয়াজটার মধ্যে আমি এখানে জল দিয়ে দেবো। এবং এর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। এটা আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি, আমাদের আগে ফ্রাই করে নেওয়া আলুগুলো সেদ্ধ করার জন্য। এবার আমি এটা ঢেকে দিচ্ছি যত সময় আলুটা ভালো করে বয়েল না হয়ে যায়। এখানে আমি আলুগুলো প্রায় 80% বয়েল করে দিয়েছি এই পেঁয়াজ রসে, ঠিক আছে। পেঁয়াজ রসটা আমরা মাংসে দেবো পরে। আবার তো আমরা আলুগুলো তুলে নিচ্ছি এক এক করে। এখন আমি আলুগুলোকে ভালো করে 80% মতো কুক করে নিয়েছি। আপনারা একটা চামচ দিয়ে আলুটার ভিতরে এইভাবে চিপ দিয়ে দেখে নিতে পারবেন, দেখবেন খুব সুন্দর গলে গেছে। এবং বাকি 20% আমরা বিরিয়ানির সঙ্গে কুক করব। আমরা যে পেঁয়াজ রসটা আগে তৈরি করে নিয়েছিলাম, যেটার মধ্যে আমরা আলু সেদ্ধ করেছিলাম, সেই পেঁয়াজ রসটা আমরা বাকি যে পেঁয়াজের খোসাগুলো থাকে সেগুলো আমরা একটু পরিষ্কার ন্যাকড়ায় ছেঁকে নেব। পরিষ্কার করে এটাকে ছেঁকে নেব। পেঁয়াজ রসটা আগে তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল এবং কয়েক ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা আপনারা একটু কেয়ারফুলি নেবেন, যেহেতু এটা খুবই স্ট্রং গন্ধ হয়, আপনার বিরিয়ানিটা কিন্তু খারাপ করে দেবে বেশি হলে। এখান থেকে আমি কিছুটা 2 থেকে 3 চামচ মতো আমি এই পেঁয়াজ রসের মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই পেঁয়াজ রসের মধ্যে আমার বাইরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চামচে আন্দাজ করে নেবেন, আমি এই মুটকিটার উপরে আন্দাজ করে নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দেখবেন এই মাংস কষাগুলো আমি এই গামলার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং একে একে আমি আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো ভেতরে সাজিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দুধ নিয়ে নেব। আপনারা মোষের দুধও দিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন। এর মধ্যে আমরা 1/2 কাপ মতো দুধ নিয়ে নিলাম। আর 50 গ্রামের কাছাকাছি আমরা এর মধ্যে টক দই দিচ্ছি। আমরা এর মধ্যে সেই পেঁয়াজ রসটা এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমরা খোয়া ক্ষীর এর মধ্যে গ্রেট করে দেবো, কুচাকুচি দিয়ে গ্রেট করে দেবো।
মোটামুটি আপনারা 25 থেকে 30 গ্রাম মতো খোয়া ক্ষীর এই স্টেপে ইউজ করবেন, বা আপনারা দুধের সঙ্গেও খোয়া ক্ষীরটা মিশিয়ে আপনারা দিতে পারেন। আমি প্রথমে একটু গ্রেট করে দিলাম। আর এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে শাহি জিরা, কিছুটা এলাচ, একটা বড় এলাচ, কিছু লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এটা আমরা ফোটানো অবধি অপেক্ষা করবো। ফোটানোর পরে আমরা সোক করে রাখা বাসমতি চাল, আমরা যেটা আমরা আগেই সোক করে রেখেছি এখানে, সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো এবং 70% মতো কুক করে দেবো। গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, কি করা যাবে, ওখানে ওকে ঢুকতে দিচ্ছে না। এটা কি? বাইরে তাকিয়ে আছে কিন্তু যেতে পারছে না, ভাবছে কখন কখন না রান্না হবে, না কখন ভোজন ভোজ দেবে। ভজন ভোজ। ভোজন ভোজ জলটা গরম করতে আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা এখন ফুটে গেছে ভালো করে। এবার আমরা এই জলের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চালগুলো একটার সাথে একটা লেগে না যায়। আর আপনারা লেবু ইউজ করতে পারেন চাইলে, বাট আমি ঘিটা রেফার করি। এবার আমাদের আগে সোক করে রাখা চাল, যেটা আমি 1 ঘন্টার কাছাকাছি সোক করে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে, তো এটা আমি এবার ভাতের জলের মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। এবার এটা আমরা হাই ফ্লেমে ভাতটা 70% কুক করে দেবো ঢাকনা দিয়ে। আমাদের রাইসটা এখন 70% মতো কুক হয়ে গেছে। আমরা এখন এই রাইসটা কিছুটা ফার্স্ট লেয়ার আমরা এখন এই গামলার মধ্যে শিফট করবো। সেই গামলা আমরা মাংসটা রেখেছি এবং যেটা আমরা দম দেবো। রাইসের 2টো লেয়ার আমরা দেবো, একটা 70% কুকে যেটা আমরা এখন দিচ্ছি ফার্স্ট লেয়ার, এবং একটা 80% কুকে আমরা দেবো যেটা আমাদের সেকেন্ড লেয়ার হবে। আমরা ফার্স্ট লেয়ারে বিরিয়ানির চালটা দেওয়ার পরে আমি 1/2 চামচ মতো আমার বাড়িতে তৈরি করে নেওয়া বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এবার আমরা বিরিয়ানির মধ্যে সেকেন্ড লেয়ারের যে রাইসটা, যেটা আমাদের 80%-এর কাছাকাছি কুক করা হয়ে আছে, সেই রাইসটা আমরা এর মধ্যে আবার দিয়ে দেবো। আপনারা দেখবেন রাইসটা কিন্তু বিরিয়ানির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেকে ওভার কুক করে ফেলে এবং বিরিয়ানিটা ঝুরঝুরে হয় না, ও ফেনা ফেনা হয়ে যায় এবং আঠালো টাইপের হয়ে যায়। এরই মধ্যে আমার আগে তৈরি করে রাখা, যেটা আমি আগে পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগে নামিয়ে রেখেছিলাম, সেটা উপর দিয়ে গার্নিশ করে দেবো। তার সঙ্গে আমি এখানে কিছুটা কেশর, খোয়া খেয়ে একটু দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। হালকা উষ্ণ গরম দুধ নেবেন, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে ব্যাপারটা। আর কিছুটা এর মধ্যে 2 চামচ মতো কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি, সেটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেশি ঘি দিয়ে দেবো 4 চামচ। এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা ছিঁড়ে দিয়ে দেবো, পাতা ছিঁড়ে। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দেবেন, খুব ভালো ফ্লেভার দেবেন।
এর মধ্যে আবার আমরা দেবো বিরিয়ানি ফ্লেভার। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন বা দিতেও পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটাকে সিল করে দেবো। আপনারা ভালো করে সিল করবেন যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। দেখবেন এটা আমি খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে আমি সিল করে দিয়েছি, মুখটা পুরো বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা হাই ফ্লেমে 5 মিনিট মতো কুক করব, তারপর লো ফ্লেমে আধা ঘন্টার মতো কুক করব। আমরা বিরিয়ানিটা 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নিয়েছি এবং সাইডে আমি একটি তাওয়া রেখে দিয়েছিলাম গরম করতে। তাওয়ার উপর দিয়ে আমরা আধা ঘন্টা কুক করব, যাতে তলায় পুড়ে না যায়, ওর জন্য আমরা তাওয়াটা দিচ্ছি তলায়। আপনারা একটা তাওয়া দিয়ে করবেন, তাহলে পোড়ার ভয়টা থাকবে না। এবং এই তাওয়াটা দেওয়ার পরে আপনারা আধা ঘন্টা কুক করে 5 মিনিট রেখে দিয়ে তারপর বিরিয়ানিটি সার্ভ করবেন। কি শুনছিস সুষমাদি? হ্যাঁ, ভিডিওটা দেখ। এখানে আমার কাছে নাইকে গুগু বিরিয়ানি, এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। সুষমাই ওয়েট করছে কখন বিরিয়ানি হবে, দেখো। সুষমা তুই কিছু বলবি বিরিয়ানির ব্যাপারে? সত্যি কথা বলতে কি, বাড়ি থেকে খেয়ে আসিনি, কখন হবে। আর আমি এই গন্ধতে আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে কি কখন দেবে। আমাদের বিরিয়ানিটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি এর যে স্টিলটা এটা আমি সরিয়ে দেবো। ভাইপো কেমন হয়েছে খেয়ে বল। চমৎকার হয়েছে, চমৎকার। ভালো হয়েছে? ঠিক আছে। না, বসে পড় ভাই। হ্যাঁ বসছি, আমরা বসছি সব। অসাধারণ। অসাধারণ হয়েছে, অসাধারণ। বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।